বিবি গুনাহ করেছে আমি জানি না, আল্লাহ তুমি সব কিছু জানো। হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, ফিয়া সিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, ইজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, ইলমে লুদুনি পেয়েছেন, ইলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রাসূল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন। কেন চান নেই? অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে। এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি, বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে। একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে, ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ
কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি শেষ। এসেছেন আপনি, এখান থেকে আপনার বেডে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না। 2,000 পাউন্ড দ্বীপ ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই। আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নেই, চেরাক নাই, লাইট নেই, সাথী নেই, সঙ্গী নেই, পাড়া পড়শি নেই, সমাজের কেহ নেই, রাষ্ট্রের কেহ নেই, বন্ধুত্ব কেহ নেই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক, যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ। ওই যোগের প্রথম গাঠির নাম 3.5 হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার জানা হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক 6 দিক আপনার মাটি থাকবে। সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জায়গা থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা 30টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা 30টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে, তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলুন কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাকবে ভাত, আপনি কোথায়? দরজার বাহিরে। কিয়ামত পর্যন্ত বাদ যাবে না, বাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজে মুসলমান হওয়া উচিত।
আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনি কি মধু চিনেন? বলেন মধু পোকায় রসুল চিনে, এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায়? আরো জোরে বলুন না, কি হয়ে যায়? মধু পোক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আরো জোরে বলুন, কি শ্রেষ্ঠ? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক। জোরে বলেন রাউজায়ে, যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আরশ আজিম চাইতে অনেক গুণে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আরশ আজিম চাইতে কম না বেশি? কেন বেশি? আরশ আজিমকে যদি প্রশ্ন করা হয়, কুরসিকে যদি প্রশ্ন করা হয়, লৌহে কলমকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে? লৌহে কলম আরশ আজিম সব কিছু জবাব দিবে, বেহেশত দোজখ থেকে জবাব আসবে। আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গাম থেকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আরশের চাইতে আরো বেশি দামি রাউজায়ে মুবারক। এই রাউজা শরীফে রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী? আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীর ওফাত হয়েছে, তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর ওফাত শরীফ হয়েছে। ভাইরা আমার শুনুন, আল্লাহর প্যারা নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন। হে আজরাইল, আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও। আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, কিসের সুরতে? আপনারা বলেন আজরাইল কি মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন কি? এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি? মানুষ বলা যাবে না। আল্লাহ বলে আজরাইল মালাকুল মউত আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তৈরি না করলে লাউলা কালামা খালাকুতুল আফলাক। আজরাইল তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আসমানি ফেরেশতা, জমিনি ফেরেশতাদেরকে আটকানা ব্যস্ত সাতখানা দুজককে আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আরদ জমিন তৈরি করতাম না, ফুলসরাত বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে। এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবীকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে, আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না? নবীকে সালাম দিবেন এইভাবে, দোস্ত কেমন আছিস, এইভাবে নাকি? আদব সহকারে, আদব সহকারে সালাম দিতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, কিন্তু রাসূলের দরবারে কোনো বেয়াদবি চলে না। রাসূলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইবলিস শয়তান, 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস তুমি যে অনেক ইবাদত করেছো, শুধুমাত্র বন্ধুর
শানে বেয়াদবি করার কারণে আমি তোমার 6.5 লক্ষ বছরের ইবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কুফার বানিয়ে দিলাম। কারণ আমি আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর প্যার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে। আমার ভাইয়েরা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন মুহাব্বতে। ফেরেশতারা ক্যাসেট করতেছে, এই সালামের আওয়াজ অবিশ্বাস্য নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুড়ো বুড়ো বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দরজার মধ্যে? কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো। মা ফাতেমা কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান। মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন? কে আপনি? কে মানান? বাইরে থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মাউত, আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি। দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও। আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও। ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়। এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। হে আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি মহান আল্লাহ চেতে হয়, পেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে। যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যার নবী কাঁদতে কাঁদতে বলে, ফাতেমা, আমি চলে যাব। আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়াওয়ালাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখিরাতেরও নবী। তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত,
যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3,24,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করিনি, আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এজন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন। আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমাতুল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর, আরো জোরে বলেন, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর। প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই। কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান হোসেন খেলাধুলা করতেছে। মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসাইন আর হুসাইন, তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছো? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহ রাব্বির নাতি ইমাম হাসান হোসেন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তারা আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, নানা গো, ও নানা, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই। নানা, আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজওয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। নানা গো, পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও নানা, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো 3 দিন 4 দিন পর্যন্ত আমার মা গুনে চুলাতে আগুন দিতে পারতেন না। টাকা নাই, পয়সা নাই, চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না। পাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন, তোমরা কেঁদো না। যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কাঁদেন, হাসাইন কাঁদেন, হুসাইন কাঁদেন, আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। আজরাইল বলে তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মউত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রাসূলের অবস্থা দেখে যখন আজরাইলও কাঁদতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল 12 সূর্যের চাপ মাথার উপরে থাকবে, ওই
ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানাই দিলাম, হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বদি ওজন হবে। ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী কেন্দে কেন্দে বলেন, ফাতেমা, আমাকে তুমি মিজান পাল্লা কাছে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এতে টাইমে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণ চিনতে পারো না গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে। ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বৃষ্টির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত তো আমি জাহান্নামে যাইতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলো বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রূহ জগতের মধ্যে ছিলাম, রূহ জগতে আসার আগে আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার, প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যে ময়দানে 12টি সূর্যের তাপ এক মোড়ম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামী সাঁতার করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে। 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি। ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার গুনাহগার উম্মত, যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, এ মালাকুল মউত আজরাইল, তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন। আমি ভাই ফিতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয়, কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয়, তাহলে গালিটা সত্য হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, তোমার জাতিকে, তোমার দেশকে বাঁচাও। তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অবস্থান করো, অপরকেও জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ। কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যায় তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন। ভাইয়েরা আমার, পৃথিবীর কোন মানুষ ঈমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলুন কি থাকে? কলমাটা আপনারা সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের টাইমে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না। আল্লাহর প্রিয় নবী, দু জানের বাচ্চা নবী, তিনি ইন্তেকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলেন, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি, রব্বি হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ঈমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয়। বলেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম। আমি নিজকে নিজে বলতেছি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন, আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন। হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দু জানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে, ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন 7টা আসমান আর 7টা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো। আজরাইল 7টা আসমান আর 7টা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল
তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে, সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও। আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশিক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বেয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে, ময়দা ডিস্টার্ব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরবো, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো। বুঝেন, যদি নবীও চলে যেতে হয়, সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন, আপনার ঘরটা কত লক্ষ টাকার, আপনার অবস্থান কত কোটিপতি, শিল্পপতি, সব মিথ্যা, সব বানর আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো, নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস নবী মাদারিজুন নবুয়তের মধ্যে তিনি বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিজুন নবুয়ত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আসমানে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, এ ফেরেশতারা, তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি জীবনে অনেক রূহ নিয়েছি, কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, হে আজরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল আরশ, কুরসি, লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম। হে আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক, বন্ধুর বডি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধুর রূহ মুবারক রাখার জন্য। হে আজরাইল, তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। বলে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা হুকুম কার? রূহ মুবারকটা আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরতে আব্বাস বলেন, হযরতে আলী বলেন, হযরতে ওমর বলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক উপরে কাপড় ছিল। কাপড়টা যখন ছিল, হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মুবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়্যিদনা আবু বকরকে ডাক দিলাম, হে সাহাবীরা, তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী যেন জবান মুবারকে কি জানি বলতেছে। হযরতে সাইয়্যিদনা আবু বকর বলেন, আমার কানটি, আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিবি
উম্মতি রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াইয়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে। 4 তাকবীর শহীদ কি পড়ে? জানাজা। আরো জোরে বলেন কি পড়ে? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত, কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে, যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন। সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয়, নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি। কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে। আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান, মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন, মরা নবী না জিন্দা নবী? এজন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সালাম দিবেন, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে। যদিও আপনি না দেখেন, এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেরাজ? যারা নবী ওয়ালা হয়ে, নবীকে মহব্বত করে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এটা দোনো শুনি পড়েন আল্লাহুম্মা মাওলানা